নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছো সুস্থ আছো, ভালো আছো। আর আমরাও অনেকটাই ভালো আছি। মাঝে আবার দেখলাম যে দুষ্টুর শরীরটা কেমন করছিল রাতে, তো জানি না বেলার দিকে ওর শরীরটা কেমন থাকে। তো যাই হোক, চলো সারাটা দিন সঙ্গে থাকো। তোমাদের সকলকে নিয়ে আজকে নতুন আরও একটা দিন শুরু করলাম, তাই একদম স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। আজ হলো বুধবার আর এখন ঘড়িতে বাজে সকাল 7:30। তো ঘুম থেকে উঠেছি 5টারও আগে। তো এটা আমার ডেইলি রুটিন। তো 5টার আগে ঘুম থেকে উঠে কি করি, ঘর টর মুছি, উঠোন ঝাড় দিই, দুষ্টুর বাবার জন্য খাবার রেডি করি। আর আজকে ভাত করেছি, আর করেছি হচ্ছে ডাল চচ্চড়ি, আর করেছি ডিমের অমলেট। এই দিয়ে দুষ্টুর বাবা খেয়ে অফিসে চলে গেল। তারপর দুষ্টুকে ঘুম থেকে তুললাম, তুলে বললাম যে বাবা চল দুজনে মিলে একসঙ্গে ব্রাশ করি। আর তোমরা তো জানোই যে ও ব্রাশ করতে চায় না, তো ওকে একটু বাইরে নিয়ে হাঁটালাম যাতে ও ব্রাশটা ভালোভাবে করে নেয়। আমিও সঙ্গে ব্রাশ করে নিলাম, তারপর মুখ টুক দেখলেই ধুয়ে নিয়েছি। আর কালকের দেখো কয়েকটা জামা কাপড় যেগুলো শুকায়নি। বাইরে যদিও রোদ এখন নেই, তো কি করব বলো, বৃষ্টি যখন ঝিরিঝিরি এখন পড়ছে না, তাই ভাবলাম যে বাইরে মেলে দিই। আর এদিকে চলে এলাম বিছানাটা গোছাতে। আর এখন ঘড়িতে প্রায় বাজে 8টা। আর সকালে দুষ্টুর স্কুলও আছে, প্রতিদিন তো 8:30টার সময় দিদিমণি চলে আসে, তো সেই কারণেই বিছানা একটু তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। আর ওকে এখন কিছু খাওয়াবো না, ওকে খাওয়ালে কি হয় বলো তো, মিড ডে মিলের খাবারটা খেতে চায় না। তো দিদিমণি বলে যে মিড ডে মিলের খাবারটা তোমরা কিন্তু রোজ নেবে। এবার ওর জন্য যে আলাদা বাড়িতে কিছু করব সেটা না হয়ে ওঠে না করা, কারণ আমি যদি আলাদা কিছু করি তাহলে মিড ডে মিলের খাবারটা নষ্ট হয়। তো সেই কথা ভেবেই ওর জন্য সকালে সেরকম বাড়িতে কিছুই কিন্তু করি না। যেদিন স্কুল ছুটি থাকে সেদিনই একমাত্র দুষ্টুর জন্য বাড়িতে সকালে কিছু না কিছু করতে হয়। আর দুষ্টুকে আমি এক ফাঁকি স্কুলে দিয়ে এসেছি বিছানাটা তুলে, তারপরে ঘরটা মুছতে এসেছি। তো ঘরটা মুছে নিয়ে তারপরে চলে যাব হচ্ছে স্নানে। আজ পুজো দেব, তো সেই কারণে ঘরটা মুছে নেব। তারও আগে অনেক কাজ রয়েছে, যেগুলো টুকিটাকি ঘরের কিছু কাজ সারবো, সেগুলো করে রেখে তারপরে যাব হচ্ছে স্নানে। আর রান্নাঘরে এখনও বাসন পড়ে রয়েছে, তার কারণ হচ্ছে রান্না করেছি সেই বাসনগুলোই রয়েছে। আর দুষ্টুর বাবা খেয়ে গেছে, বাসন জমে রয়েছে, তাই বললাম যে একবারে ঘরটা মুছে নিই। আর কলপারে আমি বাসনগুলো নামিয়ে রেখে নিয়ে এসেছি, তারপরে আর কি ঘরটা মুছতে এসেছি। আর এই সিঁড়িগুলোতে প্রচণ্ড পরিমাণে শ্যাওলা পড়েছে, আর সামনেটায় রাস্তার সাইডে আর কি কেমন একটা মানে গুগলি টাইপের উঠে শ্যাওলা জমে রয়েছে, যার কারণে খুবই অসুবিধা হয়, কারণ যে কেউ এখানে স্লিপ খেয়ে পড়ে যেতে পারে। তাই মানে আমি তো ব্লিচিং দিতে পারি না, একদমই ব্লিচিংয়ের গন্ধ আমি সহ্য করতে পারি না। আমার নাক পুরো মানে শ্বাস নালি পর্যন্ত আমার জ্বালা করতে থাকে, সেই কারণে আমি ব্লিচিং দিয়ে পরিষ্কার করতে পারি না। এখন কি করব বলো, তাই স্কচব্রাইটটা দিয়ে ভালো করে সিঁড়িটা পরিষ্কার করে নিচ্ছি। আর শ্যাওলা যদিও সবটা তুলতে পারিনি, কারণ স্কচব্রাইটটা পুরনো, তো খুব একটা ওর মধ্যে ধারও নেই, তো কোনো রকম মানে পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো যে বলেছিলাম যে বাসনগুলো কলপারে নামিয়ে রেখে এসেছি, খুব একটা বাসন যদিও এখন হয়নি। দুষ্টুর বাবা খেয়ে গেছে চায়ের বাসন আর কড়াইটা, তো এই কটা বাসনই এখন বেরিয়েছে, কারণ দুপুরে রান্নার পর তো আরও বাসন বেরোয়। তো ভাবলাম যে একবারে যদি আমি জমিয়ে রাখি পরে আমার মাজতে কষ্ট হবে, তো সেই কারণেই বাসন যখনই যেইটুকু জমুক না কেন আমি মেজে রাখি, ওই পরে আমি ফেলে রাখি না, কারণ আমাকেই যখন করতে হবে সমস্ত কাজগুলো, তো কষ্ট করে করে কি করব বলো, ধীরে সুস্থে করব, তাহলে আমার শরীরের প্রতি অতটা চাপ পড়বে না। আর এই জলের এই যে তোমরা দেখতে পাচ্ছ এই জারটা, এই যে কলটা ছিল, কলটা গেছিলো খারাপ হয়ে, শুধু টপ টপ করে জল পড়তো রান্নাঘরে। তো যেই বাড়ি থেকে আমাদের জল দিতে আসে, মানে কেনা জল যে বাড়ি থেকে খাই, ওই দাদাটা বলছে যে আমাকে দিয়ে দিও, আমি ঠিক করে এনে দেবো। তাই আমি বললাম কত দিতে হবে, বললো যে 50 টাকা লাগবে। বললাম ঠিক আছে তাহলে তাই দেবো। তো কত জারটার দাম নিয়েছিল আমার না ঠিক মনে নেই, বা এখন নতুন কিনতে গেলে কত লাগবে সেটা জানি না। বললাম ঠিক আছে, জারটা যখন ভালো রয়েছে, শুধু যদি কলটা পাল্টাতে হয় তাতেই মানে সই আর কি। তো কলটা পাল্টিয়ে দিয়ে কালকে গেছে, তো ওটার মাজা হয়নি, আজকে আবার জল দিতে আসবে, সেই কারণে ওটা মেজে নিলাম।
আর এদিকে দেখো গতকাল কিছু মাসকভারের সদাই এনেছিল, সদাই বলতে শুধু এনেছে হচ্ছে ওই চিনি আর মুসুরি ডাল, এই দুটোই এনেছিল। আর বাকি যে সদাইগুলো আছে সেগুলো আমি দোকান থেকে এখন কিনে নিয়ে আসলাম। আর সেগুলো এখন আমি সব কৌটাতে ঢেলে নিচ্ছি, না হলে কি হয় বলো তো, বর্ষাকাল তো, মানে চিনি যদি আমি না ঢেলে রাখি চিনিটা ভেজা ভেজা হয়ে যাবে, আর ওই ভেজা ভেজা চিনি দিয়ে কোনো কিছুই দেখবে করতে ভালো লাগে না। তো সেই কারণেই যে না, যখনকার কাজ তখনই করে নেওয়া মনে হয় ভালো, পরের জন্য ফেলে রাখা একদমই উচিত নয়। তো সেই কারণেই সমস্ত দেখো যা যা এখানে আছে সব কিছুই আমি কিন্তু মাসকভাই সদাই কৌটাতে তুলে নিচ্ছি। এখনও যদি অনেক কিছু বাকি রয়েছে সেগুলো হয়তো আগামীকাল নিয়ে আসবে। এখনও বিস্কুট আনেনি, আমি শুধু এখন একটা টোস্ট মানে দোকান থেকে নিয়ে আসলাম, টোস্ট বিস্কুট, চানাচুর আর 1 প্যাকেট ময়দা, আর দুষ্টুর জন্য একটু খাবার, এইটুকু আমি এখন দোকান থেকে এনে নিয়েছি। তো সেগুলোই কোটায় কোটায় ভরে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের ব্লগটা যদি এই পর্যন্ত দেখে থাকো, যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখো ঘরের যা কাজ ছিল সব সেরে নিয়ে স্নান করে একবারে ঠাকুরের বাসন নিয়ে বেরোলাম পুজো দেব। ঠাকুর পুজো দিয়ে তারপরে ঘরে এলাম। ঘরে এসে আর কি চুলটা আঁচড়িয়ে নেব। আর দুষ্টু জানো তো, শরীরটা যত মানে বেলা হচ্ছে শরীরটা খারাপ হচ্ছে। আর এখন যেহেতু বর্ষাকাল, আর এর মধ্যে কি হয়েছে কালকে জানো, বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি, তো তখন স্কুল থেকে আর কি বাড়ি ফিরছে। তো আমি ছাতা নিয়েই মানে ওর সঙ্গে গেছি স্কুল থেকে নিয়ে আসার জন্য। তো ও ছাতা নিয়ে খেলা শুরু করে দিয়েছে মাঠের মধ্যে। তো 2-1 ফোঁটা একটু ছিটে ফোঁটা বৃষ্টি মাথায় পড়েছে, তো কি সেই জন্যই নাকি বুঝতে পারছি না, গাটা হালকা গরম গরম হয়ে উঠছে। তো কাঁথা গায়ে দিয়ে শুয়ে দিয়েছি। তো আজকে ভাবছি স্নান করাবো না, আজকে ভাবছি ওর মাথাটা ধুয়ে দেবো। স্নান করাতে নিলে না কান্না করবে, কারণ একটু শীত শীত লাগছে। আর তোমরা হয়তো খেয়াল করে দেখছো যে ও কাঁথা গায়ে দিয়ে শুয়ে রয়েছে। তো পরে করাবো, খিদেও পেয়ে গেছে, দেখে কিন্তু বাজে এখন প্রায় 11টা। তো ভাত খেতে একদমই ইচ্ছা করছিল না, তো সেই কারণেই একটুখানি গোলা রুটি করে নিচ্ছি। তো গোলা রুটি করে নিয়ে তার সঙ্গে একটু চাও ভাবছি করে নেবো, নাহলে গোলা রুটি শুধু শুধু ভালো লাগবে না খেতে। তো সেই জন্য দেখো এদিকে একটু চাও বসিয়ে দিলাম। আর অনেক দিন পর আর কি নিজের জন্য একটু চা করছি, কারণ চা তো আমি খুব একটা খাই না সচরাচর, সেই কারণে গোলা রুটি খাওয়ার জন্য একটু চা করে নিলাম। আর আমার পরিবারের সদস্যরা তোমরা কে কে গোলা রুটি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমার এই রকম গোলা রুটি খেতে আমার হাতের আমার শাশুড়ি মা খুব ভালোবাসতেন খেতে। তো এর মধ্যে আবার যদি আমি একটু চালের গুঁড়ো দিই বেশ মচমচে হয় গোলা রুটিটা, মানে ময়দার সঙ্গে যদি একটু চালের গুঁড়ো দিই, ওইটা খেতে আমার শাশুড়ি মা খুব ভালোবাসতেন। ময়দা আর চালের গুঁড়ো এনে দিয়ে বলতেন কি, মিতালি একটু গোলা রুটি করবা? আলাম ঠিক আছে দাও, আমি করে দিচ্ছি। তো আমি আবার পরে বলতাম কি, তোমার আবার আলাদা করে আনার কি দরকার ছিল, আমার কি ঘরে ছিল না? তো বলতেন যে ঠিক আছে, তাতে কি হয়েছে। তো উনি শুধু ওনার জন্য আনতেন না, সঙ্গে আমিও যেহেতু খেতে ভালোবাসতাম সেই কারণে আমার জন্যই কিন্তু নিয়ে আসতো। তো দুজনে মিলে খুব ভালোবাসতাম এই সকালবেলায় গোলা রুটিটা খেতে চায়ের সঙ্গে। আর মা প্রতিদিন সকালে 1 কাপ করে চা খেতেন। আর ওনার একটা সাদা রঙের বেশ মোটা একটা কাপ ছিল। তো উনি কী করতো, একদম কালো লিকার হতো ওনার চায়ের কালারটা, যেটা কিন্তু আমরা কেউ খেতে পছন্দ করতাম না। প্রচুর পরিমাণে চা পাতা দিত আর চায়ের কালারটা একদম কালো হতো। তার সঙ্গে কিন্তু মিষ্টিও খেত প্রচুর পরিমাণে। আবার খাওয়ার সময় যদি দেখতো যে মিষ্টি হয়নি, তার মধ্যে আরও 2-3 কাপ চিনি, মানে 2-3 চামচ চিনি দিয়ে আরও মিশিয়ে নিত, ওরকমভাবে চা খেত। তো সেই কথাগুলো আর কি হঠাৎ করে যখন ভয়েসটা দিই তখন মনে পড়ে গেল গোলা রুটিটা দেখে। তো এদিকে দেখো দুষ্টুর মাথাটা ধুয়ে দিলাম। আর ওর জ্বরটাও এসেছে, জ্বরের ওষুধ যদিও ঘরে এখন নেই। তো বিকেলবেলায় ভাবছি একটু ডাক্তারের কাছে নিয়ে যাব, না হলে কি বলো, তোর বাবা এসে আবার আমাকেই বকাবকি করবে যে সারাদিন তাহলে বাড়িতে থেকে কি করো, বাড়িতে কি গরু ছাগল আছে যে গরু ছাগলের জন্য তুমি বাচ্চা দেখাশোনা করতে পারছো না? ঘরে তো আর কোনো কাজকর্মই নেই, সংসারের কী বা কাজ আছে? এই কথাগুলো শুনতে হবে। সেই জন্য আগে ভাগে ওকে ভাবছি বিকেলের দিকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব। আর আজকে রান্না
করব হচ্ছে বাড়ির গাছেরই চাল কুমড়ো। তো তোমাদের আগের ব্লগে বলেছিলাম চাল কুমড়ো গাছে ফুল আসছিল না, তো দেখলাম কয়েকটা কুড়ি বেরিয়েছে, সেই কারণে আর কি চাল কুমড়োর ডোকা কয়েকটা, চাল কুমড়া নয় আর কি, মিষ্টি কুমড়ার ডোকা কয়েকটা কেটে নিয়ে আসলাম। আর কি কি দিয়ে সেটা রান্না করব সেগুলো দেখো এখানে নিয়ে নিয়েছি। মূলো, পটল, আলু, কাঁঠালের আটি আর হচ্ছে কুশি, এই দিয়ে করব হচ্ছে আজকের এই নিরামিষ তরকারিটা। তো প্রথমেই দেখো তেলের মধ্যে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম, আর পরে আর কি ফোড়নে দেব, সেই কারণে আগে তেলের মধ্যে একটু হালকা নুন হলুদ দিয়ে ভেজে তারপরে পরিমাণ মতন জল দিয়ে সবজিটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আর যেহেতু গাছের কুমড়োর ডগা, আমি না সমস্ত পাতাগুলো নিয়েছি, কেনা হলে হয়তো নিতাম না, সার্ভিস দেওয়া থাকে, যেহেতু বাড়ির গাছের সেই কারণে আমি সমস্ত পাতাগুলো নিয়েছি, একটা পাতাও ফেলিনি। এত কচি কচি পাতা বলো, এগুলো ফেলে দিতে মানে মন চাইছিল না। তো দেখো জলটা আমি পরিমাণ মতন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে কয়েকটা রসুন থেতো করে দিয়ে এবার আমি ফোড়নটা দিয়ে নেব। তোমরাও এইভাবে খেয়ে দেখবে কুমড়ো শাকের ডোগার, এটা চচ্চড়ি বলবো না কি বলবো জানি না, তো যাই হোক এই তরকারিটা খেতে আমার না খুব ভালো লাগে। তো এইভাবে অবশ্যই একবার বাড়িতে মানে চেষ্টা করবে রান্না করে খাওয়ার জন্য। তো চলো আজকের ব্লগটার বেশি বড় করলাম না, কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। যদি একটু ভালো লেগে থাকে, নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতন তাহলে ব্লগটা এই পর্যন্তই, আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। তো চলো আজকের মতন তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।